নমস্কার। আজ 20 আশ্বিন বীরভূম জেলা নানুর থানার অন্তর্গত, তাই তো আপনাদের এটা বোলপুর থানার অন্তর্গত খণ্ডগ্রাম দুর্গা মায়ের মন্দিরকে কেন্দ্র করিয়া শুভ উদ্বোধনকে কেন্দ্র করিয়া আজ আপনারা দিয়েছেন কবিগান। তাই এই কবিগান যেনারা শ্রবণ করতে এসেছেন স্ব আসন গ্রহণ করে বসে আছেন, কবির আসরকে অলঙ্কিত করে সর্বপ্রথম নদিয়া থেকে আগত এই অধম সুখদেব হাজরা আপনাদের পাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণতি। আর শ্রী শ্রী দেবী দুর্গা মায়ের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে ছোট্ট করে দুকলি বন্দনা। তবে বন্দনা বন্দনা, এই বন্দনা যেমন ঘর তৈরি করতে গেলে ভিত 20 ইঞ্চি 25 ইঞ্চি 30 ইঞ্চি ভিত দিতে হয় বাবা, তবে ঘরটা টিকসই হয়, তাই না? তদ্রূপ এই কবিগানের পূর্বসূরি কবিয়ালদের সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে ছোট্ট করে একটু মায়ের বন্দনা করে আমি কবিগানের কি বলছি, কবে নিবি মা তুলে ধোলাঝারি সন্তানে কোল। হামা আমার গায়ে কি ধোলা লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন? বাহ্যিক জগতে নেই, কিন্তু অন্তর জগতের মাঝখানে ধোলা লেপন করা আছে। সেই ধোলাগুলো কি? কামনা, বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা রূপ চেতনা। এই ধোলাগুলোকে নিবৃত্তি করে এগুলোকে মোচন করে মা তোমার শ্রীপাদ পদ্মে যাতে আমার মতি আসে, তার জন্য তোমার কাছে আমার নিবেদন। তাই কি বলি, ওই আমি তোর কোলে মা, ওই আমি তোর কোলে মা প্রাণ জুড়াইব, আমি তোর প্রাণ জুড়াইব মা গত্রিকা বেরোই জ্বালা ভুলে। আমি তোর কোলে মা প্রাণ জুড়াইব ত্রিতাপের ওই জ্বালা ভুলে। এই সংসারে তিনটি জ্বালা আছে বাবা, ত্রিশব্দে তিনটি জ্বালা কি? আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আদি আধ্যাত্মিক দুটো ভাগ, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। এই শারীরিক জ্বালা যন্ত্রণা আমাদের দেহে আসে কখন? যখন জ্বর, জ্বালা, পিত্ত, কফ, কাশিতে মানুষকে জড়িয়ে ধরে, তখন হয় শারীরিক জ্বালা। আর মানসিক জ্বালা কোন আত্মীয় পরিজন ইহলোক ছেড়ে পরলোকে যখন গমন করে, তার মৃত্যুর সংবাদ যখন কর্কট করতে অন্তর জগতের মাঝখানে এসে আমাদের নাড়া দেয়, তখন হয় মানসিক জ্বালা। আদি দৈবিক, হঠাৎ ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, ঝড়, বৃষ্টি, নিম্নচাপ। নিম্নচাপ তো লেগেই আছে নাকি? আশ্বিন মাস থেকে শুরু হয়েছে বাবা। একে বলে আদি দৈবিক। আদি ভৌতিক, আমাদের দেহের পাঁচটা ভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্গম, এছাড়া পাগলা কুকুর, শিগাল, সর্প থেকে আমরা ভীত সঞ্চারিত হই। ভূত প্রেত ডাকিনি,
এগুলো হচ্ছে আদি ভৌতিক। এই তিতাব জ্বালা থেকে জীব যদি মুক্তি না হতে পারে মা, তোমার চরণে দাস হওয়া যাবে না। তাই মা গো মহাদাস কানের মতো এভাবে আর ঘুরব মাহারা সন্তানের মধ্যে ভাবে ওর ঘুরব কত কথা বলছি কেন মা? কারণ এই জাগতিক জগতের বুকে বাল্যকালে কোন সন্তানকে রেখে তার মা যদি ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, সেই সন্তানটার দশা কেমন আছে জগতের মাঝখানে, তদ্রূপ আজ আমার সেই দশা মা। কবে মা মলিন মুখ মুছাইবি পলকে প্রাণ না চাহে কবে রিপুর হাতে বাঁচাইবে মাগো অষ্টপাশের বাঁধন খুলে। এই রিপু কয়টি? ছয়টি। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। অষ্টপাশ কি? লাজ লজ্জা ভয় ঘৃণা জাতি কুল মান আর জিঘিংসা। ষড়রিপু অষ্টপাশের বেলা ছিন্ন করে যদি কোনো ভক্ত যেতে পারে তাহলে মায়ের ওই চরণ তার দ্বারা লাভ হবে। আমার মতো আর বাঁচিন পারল না। এই গানটি যিনি রচনা করেছেন আপনাদের বীরভূম জেলা সুবিখ্যাত কবিয়াল, তেনার মতো কবি আর এই বাংলার বুকে জন্ম নেবে না। স্বয়ং সরস্বতীর বরপুত্র হিসাবে এই বাংলার বুকে জন্ম নিয়েছিলেন। আমার নাম সুখদেব হাজরা। আমার নদিয়া জেলা কালীগঞ্জ থানা আদমপুর গ্রামে আমার বাস। আমার প্রথম গুরু গৌতম হাজরা, দ্বিতীয় গুরু মুকুল ভট্টাচার্য মহাশয়। আর এই প্রথম গুরুদেবের গুরুদেব হচ্ছেন আপনাদের বর্ধমান জেলা খাজুরডিহি গ্রামে শ্রীমান মধুসূদন ঘোষাল, যিনি পশ্চিমবাংলার রসিক কবি নাম পেয়েছিলেন। আর তেনার গুরুদেব আপনাদের বীরভূম জেলা দ্বারকা গ্রাম নিবাসী, যাকে কিশোরী পোড়া বলা হতো, এই কিশোরী মোহন দাস এই গানখানা রচনা করেছেন। ওস্তাদ কিশোরী কয় এলো
তাই মাগো ও মায়া আমার দাঁড়ায় হলো না পাঠাইলে মাগা মাগা বাজার বড় বাজার বাজার দেখলাম নজর করে মাগো এ বাজারের বান্দরে তাতে দিলাম তুমি শান্তির গটি দেখতে মনে হয় তাহে দিরবার গা জানালা কপাট মা মাগো কেটে নবদা আমার সদরে গেটে দুই প্রহরী মা ছিল না পাহারা তার মধ্যে একজন পুরুষ একজন হয় রমণী আমার পাহারাতে থাকতো তারা দিবস রজনী এই যে মালখানাতে ছিল মাগো মাগো এখন আমার মালখানা ঘরে মা পড়ে আছে খালি এই যে পঞ্চভূতে আড্ডা জারি করেছে মা কালী
এখন আমি কিবা করি ভেবে হলাম সারা তোর কাছে তো দরখাস্ত মাগলি একখানে করা সাক্ষী আছে নিজের মাত্র বুদ্ধিমন আজ তোর কোটে সাক্ষী দেবে এরাই তো আমার দরখাস্ত সই করিস গো দরখাস্ত সই আমার করিস জানাই অধমে বলে দূরে ফেলো না অধমে বলে দূরে ফেলো না আমি আসিব যাইব চরণ সেবিব হইব চরণের দাস আমি হইব চরণের বাসিন্দা হইব চরণের আমি আসিব যাইব চরণ সেবিব হইব চরণের দাস হইব চরণের দাসিয়া আমি তোমার লাগিয়া নগর করিব আমি তোমার লাগিয়া নগর করিব মাগিব ভিক্ষায় বিলাস মাগিব ভিক্ষায় যেন চরণ ছড়া করোনা আমার চরণ ছাড়া চরণ ছাড়া জামাই করোনা গো আমি ওই চরণ মর ভালোবাসি আমি চরণে আমার মতি রাখি আমার প্রেমানন্দ সবে বল হরি আমার এই পর্যন্ত বন্দনা গান আমার এই পর্যন্ত বন্দনা গান আমি সংক্ষেপে তবে আজ আমাদের কবির গান শুনবেন হিন্দু মুসলমান এই কবি গান দুটি দলে হয় যার যেমন থাকে জানা সে তেমনই আলোচনায় গানে বেড়ে যায় একটা মজার বিষয় আজ আসলে করেছেন আজ দান সুন্দর বিষয় হবে আজ রাখবে সতার মা আমার বিপক্ষ পাল্লাদার মহিলা কবি সঞ্চিতা পাল হলো বন্দনা গান ছেড়ে যখন পালা চাইতে গেল আপনারা পালা দিয়েছেন ভালো গো
শুনিবারে পাই বলে দেবতার আরে অসুর পালা হবে তো নিশ্চয়, তাই না? একদিকে দেবতা অপরদিকে অসুর হলো, সমুদ্র মন্থনে দেখাশোনা হয়, কেমন করে দেখাশোনা করে গেছে রাজমহতি সভায়। বন্দনা ইতি রেখে মহিলা কবি সংসিতা পাল যখন পালা চেয়েছেন, আপনারা নির্দেশ দিয়েছেন আজ পালা হবে পুরাণ মতে, তাই না? একদিকে দেবতা একদিকে অসুর, না দেবতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে? আপনারা সাজিয়েছেন যাকে, সে কে? ওকে সংসিতা পাল হলো দেবতা। আমি কানে শুনতে পাই আজ দেখাশোনা করে গিয়ে জিজ্ঞাসা রাখিল, দেবতার অসুর এই জগতেই আছে। আসরিক মনোবৃত্তি অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলো সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে কলে কারখানায় আসরিক শক্তি প্রদান করে তারা ফল ফসল ফলায়, কিন্তু তারা পায় কি? আমরা রাখি। আর দেবতারা বসে আছে বাবুর দল চেয়ারে, এরা হচ্ছে দেবতা। বাস্তবের সঙ্গে শাস্ত্রে মিল করতে হয় বাবা, এটা হচ্ছে কবি গান, তাই না? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মেহনতি মানুষ, আমরা শিডিউল কাস্ট মানুষ, আমরা কুসুমের বাগদি বাবা চিন্তা করো মনে। আজ বাগদি পাহাড়ে গান করেছি আমরা দুটি জন, আমরা খেটে খাওয়া মানুষ বটে গো, পরিশ্রম করে যাই, কিন্তু আমরা কিছু পাবো না গো। চেয়ারে বসে বাবুরা সব লুটে নেয়। এরা দেবতা সেজে বসে আছে, কিন্তু একই পিতার ঔরস্যত সন্তান আমরা, তাই না? তাই তো? আমরা একই পিতা, মা আমাদের দুটো আলাদা। তবে দেখাশোনা করে গেছে আমার দেবতা দাদা যিনি, তুমি জানো না এই অসুর কি করতে পারে, তাই না? আমাকে প্রথম দাবি রাখছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার এক দাদা ভাই আসরতে এলেন,
এই অধম সুখদেবকে অর্থাৎ অসুরের ভূমিকায় আমি আছি। আমাকে 10 টাকা আশীর্বাদ করলেন, আমার বনমালী ভাইকে 10 টাকা আশীর্বাদ স্বরূপ দান করেছেন। ওনার দান আমরা মাথায় করে নিলাম। বলে এ জগতে ব্রহ্মাণ্ড পুরী হে অসুর ভাই, তোমরা কি মঙ্গল করেছ বলো এ মর ধরা। আমরা মঙ্গল করেছি কি জানো? শরীরের লক্ষ্মী যখন পাতালেতে গেল, ওরে দেবতার দল এসে অসুরের কাছে অগ্নি হানা দিল। অসুরের কাছে গিয়ে দেবতারা দ্বারস্থ হয়েছে। বলো শরীরের লক্ষ্মী উত্তোলন করতে হ্যাঁ, কারণ হচ্ছে বাস্তবের সঙ্গে কবিগাল শাস্ত্রে মিল করে চলতে হয়। ঠিক বলেছেন। তাহলে আজ জিজ্ঞাসা এই মঙ্গল, তুমি কি মঙ্গল করলে জগতে, তাই না? ওরে শরীরের লক্ষ্মী ছাড়া পাতালেতে গেল, আজ দেবতাদের দলে আমার অসুরের কাছে অগ্নি চলে এলো। বলে পাতালের লক্ষ্মী আমার তুলতে হবে ভাই, এবার মৈনাক পর্বতে আমার উত্তোলন করা চাই। ওরে বাসকি নাগিকে রস্তু করে অগ্নি ধরে নিল। ওরে সমুদ্র মন্থনে বাবা সেদিন হলো, তাই তো সমুদ্র মন্থন হচ্ছে, একে একে সব উঠে আসছে। কিন্তু ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু ফল ফসল হচ্ছে না। কিসের অভাবে? জলের অভাবে। এবার সমুদ্র মন্থনে যখন আরম্ভ হয়েছে, ওরে ধোঁয়াকারে মেঘ সৃষ্টি তৈরি হয়ে গেছে। আমার ধোঁয়াকারে মেঘ সৃষ্টি তৈরি হয়ে যায়, যেমন নিম্ন চাপে বৃষ্টি বাবা ঘুরিয়ে আসে। ওরে নিম্ন চাপের মেঘ যেমন গো আমার ধোঁয়াকারে ঘোরে, ওরে সেই রকমের মেঘ সৃষ্টি হলো সেই দিনে। কোন দিন? সমুদ্র মন্থনে। সমুদ্র মন্থনে আমার সৃষ্টি হয়ে গেল। ওরে বৃষ্টি ধারায় জগতে ছড়িয়া পড়ি। বুঝাইতে পারছি তো? তাহলে সেখানে অসুর অবদান ছিল না? ছিল না? এবার বৃষ্টি যখন ঝরে পড়লো, জানেন মহাশয়, আমার ফল ফসল তৈরি হলো এমন ধরা। ওরে ফল ফসল তৈরি হলো, চিন্তা করুন মনে, আমি একে একে জানিয়ে যাব আমার কবি গানে। তাহলে সেদিন তৈরি হলো, সেদিন সব জিনিসের ভাগ পেলো, কিন্তু ভাগ পেলাম না আমরা কি? ওরে সোধার ভাগ পেলাম না, চিন্তা করো মনে। কিন্তু এগ্রিমেন্ট ছিল যা উঠবে অর্ধেক অর্ধেক ভাগ পাবো আমরা সেই দিনের মাঝখানে। আমাদের এগ্রিমেন্ট ছিল, আমাদের শর্ত ছিল, হে অসুর ভাই, আমাদের স্বপ্ন একসঙ্গে আমাদের সঙ্গে তুমি একাত্ম করো। বাহ, দিলে এই অসুরকে দিতে হবে, কাজ হবে বাবা। দেবতাকে দিয়ে লাভ হবে না। দেবতা তো কিন্তু চেয়েছিলাম সেইটা, কিন্তু হলো হলো। দাদা আমি খুব ভাবের জগতের মানুষ, তবে দেখবো চেষ্টা করি। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কাজ হলো না,
আমাদের শর্ত অনুযায়ী কাজ হলো না। শর্ত অনুযায়ী কাজ হলো না। কেন সুধার ভাগ তোমরা আমায় দিলে না? আর সুদার ভাই তোমরা কেন আমায় দিলে না? এবার 2 নম্বর দাবি যাহা, ও দিলে না, এবার 2 নম্বর দাবি যাহা ও দিলে না, আমার কাছে গাইব। ও দিলে না,